হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মৌসুমি অফিসিয়াল চ্যানেল। তো আজকে ভিডিওটা ফার্স্ট থেকে আমি শুরু করছি। আর দেখো কি নিয়ে বসে গেছি টেবিলে। তো দেখতেই পাচ্ছ এই উপকরণ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে মাথা ঘষলে মাথার চুলগুলো অনেক সিল্কি হবে। তো আমি কয়েকটা ঘরোয়া পদ্ধতিতে ইউজ করব। তো তোমরা কিন্তু দেখো আর তোমরাও ইউজ করে দেখবে যে কেমন হয়, আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা দেখো, তো আমি চিনির কৌটো থেকে ফার্স্টে অল্প করে চিনি নিয়ে নেবো। তো আমি যেহেতু 3টে শ্যাম্পু, তাই জন্য আমি এই অল্প করে চিনিটা নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ এই যে 3টে শ্যাম্পু নিয়েছি। তোমরা মানে তোমাদের চুলে যেরকম শ্যাম্পু লাগে তো সেরকমভাবেই নেবে। তো চলো শ্যাম্পুগুলোকে কেটে নিই। কেটে এক এক করে এর সাথে আমি মেশাতে থাকবো চিনির সাথে। বন্ধুরা দেখো, আমার সব কিছু 3টে শ্যাম্পু এখানে ঢালা হয়ে গেছে। তো এর সাথে এবার আমি চামচটা দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মানে শ্যাম্পুর সাথে চিনিটা একেবারে গুলে যায়। তো এইভাবে ইউজ করে তোমরা মাথায় মাখবে, তো চুলটা অনেক সিল্কি হবে। তো এটা এখন পুরোটা গুলবো আমি এইভাবে। দেখো কি সুন্দর করে গোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে চিনি আঠালো আর শ্যাম্পুতে তো এমনিতেই আঠালো থাকে, তাই জন্য দেখতেই পাচ্ছ কি সুন্দর আঠালো হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দেখো অ্যালোভেরা নিয়ে চলে এসেছি। তো অ্যালোভেরাটা ছিলে দেবো। তোমরা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। তো আমার কাছে তো জেল নেই, তাই জন্য গাছ ছিল, তাই অ্যালোভেরাটা আমি নিয়ে এলাম। তো চলো এটাকে কেটে দেখো। এই দেখো আঠাটা দেখতে পাচ্ছ, এই আঠাটাই সব থেকে ভালো চুলের পক্ষে। তো আমি এটাকে একদম মিহি করে ছিলে নেবো যাতে এই ভেতরের অংশটাই আমার লাগবে। তো ফার্স্টে এটাকে আমি ভালো করে ছিলে নেবো ওই জন্যেই। তো দেখো এইভাবে তোমরা ইউজ করে দেখবে, অত্যন্ত ভালো হবে চুল আর খুব সিল্কি হবে। আর একবারেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে না, মানে সপ্তাহে সপ্তাহে ইউজ করার পর যখন যখন তোমরা শ্যাম্পু করবে এইভাবে ইউজ করবে, তো দেখবে খুব ভালো হবে চুলটা। মানে একদিনে তো কেউ কোনো রেজাল্ট পায় না, না? তো করতে করতে তোমরা বুঝে যাবে। তো চলো এটাকে এখন ভালো করে জেলটাকে বার করে দেবো। মানে এত ল্যাড়ে ভাব, তো মানে কি বলবো। অ্যালোভেরা জেলটা হলে খুবই ভালো হয়, কিন্তু অ্যালোভেরা জেলটা যেহেতু আমার কাছে নেই, তো আমি কি করব, গাছের জিনিসই তুলে মাখতে হচ্ছে আমাকে। বন্ধুরা দেখো পুরো জেলটাই আমার ইউজ হয়ে গেছে। তো মানে এত ল্যাট ল্যাট করছে, দেখতেই পাচ্ছ হাতটা। তা কি করে আর ছাড়বো, তো যেইটুকু হয়েছে তো সেইটুকুই এখন আমি ভালো করে মিক্সিং করব। অ্যালোভেরা জেলটা হলে খুবই ভালো হয়, কারণ ওটা মানে এত ল্যাট ল্যাট থাকে না। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে শ্যাম্পুটার। তো এই দেখো এখন ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে, 3-4 মিনিট ধরে ফাটাতে হবে অ্যালোভেরাটাকে। দেখো পেস্টটা খুব ভালো তৈরি হয়ে গেছে, খুব ভালো করে এর সাথে আমি মিক্সিং করে নিয়েছি। যেহেতু আমি গাছ থেকে অ্যালোভেরাটা তুলে এনেছিলাম, তাই কিছু ছালও এর মধ্যে রয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই ছালটা কোনো ফ্যাক্ট না, তো মাথায় মাখবো, এটাই আসল ফ্যাক্ট। আর কি সুন্দর হয়েছে দেখো, একদম আঠালো আঠালো ভাব চলে এসছে। এইটা কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী। তো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর টিপস পেতে চাও, তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও ঢোকার সাথে মানে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো দেখো আর একটা জিনিস অ্যাড করতে আমি ভুলে গেছি। তো এই দেখো লেবু, ভুলে যাইনি, মানে এটাকে এবার অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ একটা ছোট টুকরো আমি লেবু নিয়েছি। তো এইটা এখন আমি এর সাথে দিয়ে দেবো। এতে তো যেহেতু খুশকিও মরবে আর চুলটা খুব শাইন করবে, তো একটা লেবু আমি দিয়ে দিলাম। লেবু কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী। তো চলো এটাকে আবার ভালো করে ঘাটবো আমি। বন্ধুরা দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চুলগুলো কি সুন্দর সফট হয়েছে। তো আমি মানে তোমাদেরকে শ্যাম্পু করাটা একটু দেখাতে পারিনি, কারণ আমাদের এখানে পাশেই পুজো হচ্ছে, তাই গান বাজনা বাজছে, তাই মানে অতটাও ভালো করে দেখাতে পারিনি। তো এখন দেখাচ্ছি, দেখো এই দেখো
চুলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে, আর কি ভালো লাগছে দেখো, মানে খুব সফট হয়েছে চুলটা। তো আমি ইউজ করলাম, তো আমার চুলটা তো খুবই ভালো হয়েছে। আর তোমরা ইউজ করে কমেন্ট করে আমাদের বলবে যে কেমন লাগলো তোমাদের মানে এই টিপসটা কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট তো শেয়ার করবেই, আর অবশ্যই এই টিপসটা তোমরা করে দেখবে, আমি বলছি তোমরা অনেক ফল পাবে। তো চলো, আবার পরে তোমাদের সামনে কথা বলতে আসতে পারিনি, কারণ আমাদের এখানে আজকে শীতলা পুজো, তার জন্য উপোস করেছিলাম। তো দেখতেই পাচ্ছ, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো পুজো দিতে গেছিলাম, তো সারাদিন আজকে রান্নাবান্নাও নেই আমাদের। আজকে শীতলা পুজো সবার প্রত্যেকের মানে বাড়িতে আজকে পান্তা, তো আমাদেরও পান্তা করেছি। তো আজকে তোমাদের সামনে রান্নার রেসিপি দিতে পারিনি, তো তার জন্যে পুজো দিতে গেছিলাম। পুজো দিয়েই সবে এলাম, এসে একটু বসলাম ফ্যানের তলায়, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো সকাল কথা বলতে পারিনি, একটু কথা বলি। কী কথা বলবো, আর ভালো লাগছে না, সারাদিন উপোস করে পুজো টুজো দিয়ে এসে আর এইসবে একটু এসে বসলাম। আর আমাদের এখানে যে শীতল পুজোটা হয়, শীতলা পুজোটা ভীষণ জাগ্রত পুজো। তো আমাদের পাড়া জুড়ে এই পুজোটা সবাই আমরা মানি, উপোস করি, পুজো দিই। অনেকে আছে গন্ডি ফন্ডি দেয়, ধুনো পোড়ায়, মানে যার যেমন মানসিক করে সে তেমনভাবেই পুজো পার্বণ দেয়। এই সময়টায় চৈত্র মাসে আমাদের এই পুজোটা এখানটায় ভীষণ হয়। তো পুজো মানে সেই সকালবেলা 10টা আরম্ভ হয়, আর এই সন্ধ্যে 7টা বেজে যায়, পুজো শেষ হয় না। মানে অনেকের মানে মানসিক আছে, তো সেই সব মানসিকের পুজো পার্বণগুলো মানে সব হয় সেই এই দিনটাই। তো এই দিনটা ভীষণ আনন্দের একটা দিন। তো যাই হোক, আর আমাদের এই মন্দিরে মানে যা কামনা করে তাই হয়। তো যাই হোক, হয় বলেই সবাই পুজো দিতে আসে এখানটা, অনেকেই দূর থেকে পুজো টুজো দেয়। তো দেখতে পাচ্ছ। সে চলো, এখন আর তোমাদের সঙ্গে কথা না বলে এখন আমি জামা কাপড় চেঞ্জ করে এখন রান্নায় যাব। তো চলো, তো আজকে রান্না বলতে নিরামিষই রান্না হবে, তো আলু ভাতে দেবো। তো যাই হোক, এখন রান্নায় যাব। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, চলো তোমরা দেখতে থাকো।